14 ভুবনের পতি ব্রহ্মা হইয়া তবুও কিছু না বুঝিলেন প্রভুর যোগমায়া। এখন মুরলীধর মুরলী বদন বলে, নাম রাখিয়া ব্রহ্মা গেলা নিজালয়ে। নিজালয়ে তো রওনা হয়ে গেছেন, ব্রহ্মা চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন পণ্ডুগ্য লীলা, মানে 6 বৎসর পার হয়ে গেছে, সাথে পড়ে গেছেন পণ্ডুগ্য লীলা। গোচারণ করতে করতে বন থেকে বনান্তরে যাচ্ছেন, হঠাৎ করে সখাগণ বলছে, ভাই তালের ঘ্রাণ আসতেছে রে, ইস কি সুন্দর তালের ঘ্রাণ, চল না কৃষ্ণ একটু তাল খাবো। ওরে ভাই ওখানে যাওয়া যাবে না, ধনুকাসুর আছে, ধনুকাসুর আছে, ওখানে যাওয়া যাবে না। আরে বলরাম দাদা থাকতে, তুই থাকতে ধনুকাসুর আমাদের কি করবে রে? কত কত অসুর আমরা দেখে নিলাম, ধনুকাসুর কি করবে? নানা ওখানে যাওয়া। আরে তুই জানিস না ধনুকাসুর বিশাল বড়বান, ও গর্ধবের রূপ ধারণ করে থাকে, ওর অনেকগুলা ভাই অনেকগুলা ছেলে পেলে আছে, পুরা পরিবার নিয়ে বাস করে। অন্যান্য সময় তো একটা অসুর আসে, এই জন্য তাকে মারতে অসুবিধা হয় না। কারণ এতগুলা অসুর নিয়ে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করে মারা তো ভাই বিশাল ব্যাপার, ও আমার দ্বারা হবে না। কৃষ্ণ না করতেছেন, বলছে ঠিক আছে তুই না মারলে কি হলো, বলরাম দাদা আছে, আমাদের বলরাম দাদা থাকতে কোনো চিন্তা নাই, বলরাম দাদা আমরা তাল খাবো। বলরাম বলছে তাহলে চল তাল খাবে। যখন গিয়েছেন, তাল গাছ ধরে ঝাড়া দিয়েছে, না ধপধপ করে তাল পড়তে শুরু হয়েছে। কতটা শক্তি! তাল পড়া শব্দ শুনে ধনুকাসুর দৌড়িয়েছে, কে আমার বাগানের তাল চুরি করে নিয়ে যাচ্ছে, খেচ্ছে। একেবারে তাল গাছ উঠিয়ে যুদ্ধ, তাহলে কত বড় শক্তিশালী দেখেন। বলরাম তাল গাছ এক টান্দি তুলে নিয়েছেন, আর তুলে নিয়ে ধনুকারেশ্বরে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে 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 মেরে দিলেন। সব বালকগণ তখন হই হই রই রই করতে 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 বাড়িতে এসে বলছে, দাও ভাইয়া নে আজ গাধা কো মার দিয়া। কি আনন্দ তাদের, তাল তো খাওয়া হলো। বাস, এই ধনুকাসুর কে ছিলেন? বললেন এই ধনুকাসুর পূর্বজন্মে বলিরাজার পুত্র, সাহসিক নাম ছিল। নাম যেমন সাহসিক, তা সাহসও ছিল সেরকম। একদা সাহসিক স্বর্গের বেশ্যা তিলোত্তমাকে নিয়ে মন্দরাচল পর্বতে গিয়েছিলেন। তথায় সেই বেশ্যার সঙ্গে তিনি সহবাসে লিপ্ত হয়েছিলেন। তার দিন রাত কোনো জ্ঞানই ছিল না, কিন্তু ওর পাশেই দুর্বাসা মুনি বসে তপস্যা করতেছেন, যে ওটা সে জানত না। তিলোত্তমার বলয় কঙ্কন নপুর আদির ধ্বনি কথাবার্তার কারণে দুর্বাসা মুনির তপস্যা নষ্ট হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। তখন দুর্বাসা মুনি এই সাহসিককে অভিসম্পাদ দিলেন, ওরে গর্ধব, ওরে নির্লজ্জ, ওরে পুরুষ অধম, তোর কি আর কোনো জায়গা নেই? বলিরাজার মতন একজন ধার্মিক পুত্রের, বলিরাজার মতো এক ধার্মিক রাজার তুই পশুতুল্য কুপুত্র জন্মগ্রহণ করেছিস। দেবতা, মানব, দৈত্য, গন্ধর্ব, রাক্ষস কেউ এইরকম কাজ করে না। সকলেই স্বজাতীয় লোকের নিকটে একটু লজ্জা অনুভব করে, কেবল পশু জাতি যারা তাদের লজ্জা নেই। তুই তো একটা গর্ধবের মতো কাজ করতেছিস এসে, তাই তোকে অভিসম্পাদ দিলাম, তুই গাদা হয়েই থাক। এই তো। তখন সাহসিক মুনির চরণে পরিস্তুতি ভক্তি করলো, প্রভু আমি বুঝতে পারি নাই আপনি এখানে বসে তপস্যা করতেছেন, যে আমি তো জানি নাই, অজান্তে অনিচ্ছায় ভুল হয়ে গেছে, ক্ষমা কর। তো যা মথুরায় গিয়ে তালবনে পড়ে থাক। মথুরায় গিয়ে তালবনে পড়ে থাক। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হইবে তখন বলরামের হাতে তোর মৃত্যু হইবে, তুই উদ্ধার হইবে। বুঝলেন?
তিলোত্তমা তখন ভয়ে ভীত হয়ে গেলেন, ও যদি আমাকে কোনো অভিসম্পাদ দেয়। হ্যাঁ, তিলোত্তমা তখন ভয়ে ভীত হয়ে গেলেন। তখন বলছেন, যাও তিলোত্তমা, তুমি গিয়ে বানাসুরের কন্যা রূপে জন্মগ্রহণ করো, পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ তোমাকে বিবাহ করবেন। হ্যাঁ, এই তো তিলোত্তমা চলে গেলেন। তাহলে বলির পুত্র সাহসিক, দেখেন, এই একটুক অপরাধের কারণে স্বর্গ ছেড়ে মর্ত্যলোকে এসে ধনুকাসুর হতে হয়েছিল। হ্যাঁ, আর পরে বলরামের হাতে মারা যাওয়ার পরে অভিশাপ থেকে মুক্ত হয়ে তিনি আবার পুনরায় স্বর্গে চলে গেলেন। এই তো হলো বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ ধনুকাসুরকে বধ করার পর গাভীদেরকে নিয়ে গোচারণ করতে করতে যমুনার তীরে গিয়েছেন। যমুনার জল পান করার সঙ্গে সঙ্গে গাভী বাছুরগণ সব মারা গিয়েছে। কেন বলে, এটা কালীয় হ্রদ, যমুনারই একটি স্থান কালীয় হ্রদ। তাই কালীয় নাগ এখানে বাস করে বলে তার বিষেতে জল দূষিত হয়ে গেছে, এই জন্য এই জল পান করে এরা মারা গিয়েছে। ভগবান তখন অমৃতময় দৃষ্টির দ্বারা গাভীর বৎস সখাদেরকে জীবিত করলেন। মনে মনে চিন্তা করলেন যে একে এখান থেকে ভাগাতে হবে, কালীয় নাগকে, না হলে ব্রজবাসীরা মরে যাবে। তো কিভাবে তাকে ভাগানো যায়, এই চিন্তা হলো শ্রী গোবিন্দের। সে অতটা আশ্রয় নিয়েছে, এখানে এসে আশ্রয় রূপে অবস্থান করতেছে, বড় চিন্তা করছেন। এদিকে কি হয়েছে, দেখতে দেখতে বলরামের জন্মতিথি এসে উপস্থিত হয়েছে। জন্মতিথি উপলক্ষে বলরাম আজকে গোচারণে যাবে না, বাড়িতে উৎসব, কৃষ্ণ গোচারণে যাবেন। সেই দিন রাধারানীর একটা উড়না ছিঁড়ে গেছে বলে ওটা ফেলে দিয়েছেন রাধারানী। মধুমঙ্গল ওই উড়না নিয়ে গোল করে বেঁধে একটা বল বানিয়েছে, কাপড়ের বল, খেলার জন্য বল বানিয়েছেন। সেই বল নিয়ে খেলতে খেলতে তিনি আজকে গোচারণে এসে উপস্থিত হয়েছেন। গোবিন্দ যখন এই বলটাকে পেলেন তখন বলছে, আরে তো রাধারানীর কাপড়ে তো পুরো শক্তি পেয়ে গেলাম, শক্তি এবং শক্তিমান আজ এক হয়ে গেল। তাহলে আজকে এই রাধা শক্তি দিয়ে আমি কালী নাগকে দমন করব বলে গোবিন্দ গোচারণ করতে করতে ওই কালীয় হ্রদের তীরে এসে উপস্থিত হয়ে গেছেন। শুরু হলো বল খেলা। খেলতে খেলতে গোবিন্দ এমন জুড়ে মেরেছেন, মধুমঙ্গলকে মারবেন বলে একেবারে যমুনার হ্রদের মধ্যে ফেলে দিয়েছেন, কালীয় হ্রদে বল। মধুমঙ্গল তো রেগে গেছে, আজকে সকালে আমি এই বলটা বানিয়ে এনেছি, একটা দিনও খেলা হলো না, তুই যমুনার জলে ফেলে দিলি, যা আমার বল নিয়ে আয়, আমার বল নিয়ে আয়। গোবিন্দ বলছে, ঠিক আছে ভাই, যাচ্ছি। কদম্ব গাছে উঠলেন, লাফ দিয়ে একেবারে কালীয় হ্রদের মধ্যে পড়ে গেলেন। গাছটা এখনো জীবিত আছে। কালীয় হ্রদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালীয় নাগের পত্নীগণ সবাই চলে এসেছে। আরে তুমি কার বালক, তুমি কোথার থেকে আসলে, কেমন করে আসলে এই জলের ভিতরে, যাও যাও তাড়াতাড়ি পালাও। এখন কালীয় নাগ ঘুমাচ্ছে। হ্যাঁ, কালীয় নাগ দেখলেই তার বলে তুমি মরে যাবে। আমরা তো মা, আমরা বুঝি অন্য মায়েদের বেদনা। তুমি কারো না কারো তো ছেলে, তোমার মায়ের বুকটা খালি হয়ে যাবে, তোমার মা কত কষ্ট পাবে, তুমি চলে যাও। কিন্তু কৃষ্ণ শুনলেন না। না, আমার বল পড়েছে, আমি বল নিতে এসেছি। কাপড়ের বল তো, জল খেয়ে ভিজে গেছে, নিচে চলে গেছে। এত আর প্লাস্টিকের বল না, জলের মধ্যে ভাসবে, এই জন্য। তা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমরা বল এনে দিচ্ছি। কিন্তু না, খবরদার, আপনারা বল ছুবেন না, আমার বল আপনারা ছুতে পারবেন না, আমার বল আমি নিয়ে যাব, খবরদার কেউ হাত দিবেন না। গোবিন্দ গিয়ে দেখেন কালীয় নাগ তো ঘুমাচ্ছে, আর তার পাশেই বলটা পড়ে আছে। বলটা নেওয়ার সময় লেজের মধ্যে একটু দিয়েছেন, পা দিয়ে আঘাত।
ইচ্ছে করেই। আঘাত পেয়ে কালিয়ানাগের ঘুম ভেঙে গেছে। কে লাথি মারলো তাকে? চেয়ে দেখে কালো রঙের বালক। এমনি তো শুরু হয়ে গেছে যুদ্ধ। ভগবানও তার সঙ্গে ফনা ধরে যুদ্ধ করতে করতে একের পর এক ফনা ভাঙতে শুরু করে দিয়েছে। ফনা ভাঙতে ভাঙতে ফনার দিয়ে রক্ত বমি হচ্ছে, রুধির বমি হচ্ছে। রুধির ও ইব তেজস্থিত, রক্ত বমি করতেছে। কালীয় নাগের পত্নীগণ এসেছেন, এসে দুই হাত জোর করতেছেন, আমাদের স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও, মেরো না, মেরো না, আমরা বিধবা হয়ে যাব, ছেড়ে দাও। কিন্তু না, ছাড়ছেন না। তারপরে তার মাথার উপরে উঠে নৃত্য, ফনাগুলো ভাঙ্গার জন্য। তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধারী, ফম পম পম পটত গর পটত ফনহারি। নৃত্য হয়েছে, তাণ্ডব নৃত্য শুরু করেছেন। নৃত্য করছেন আর লাথি মারতেছেন। বিম 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 বিনতি করত নাগ বধুহারি। তখন ওই এরা স্তুতি করতেছে, নাগের পত্নীগণ স্তুতি করতেছে, আমাদের স্বামীকে প্রাণ রাখো, স্বামীকে প্রাণ রাখো, মেরো না, মেরো না। ভগবান বলে ঠিক আছে। 21টা শ্লোকের দ্বারা নাগপত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করলেন। ভগবান বলে তাহলে হে কালীয় নাগ, তুমি তোমার সপরিবারে বৃন্দাবন থেকে পালাও, রমণক দ্বীপে যাও। কালীয় নাগ বলছে আমি তো গরুরের ভয়ে ভীত হয়ে সেখানে লুকিয়েছিলাম আত্মরক্ষা করার জন্য। এখন আমি যাব কেমন করে? আমি যেতে রওনা দিলেই তো কালীয় গরুর এসে আমাকে খেয়ে ফেলবে। খাবে না, কারণ আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে ছাপ পড়ে গেছে। আমার চরণ চিহ্ন যখন তোমার মাথার উপরে হয়ে গেছে, তাহলে গরুর তোমাকে আর ভক্ষণ করবে না, তুমি যাও। কিন্তু তথাপিও সে ভয় পাচ্ছে কালীয় নাগ। ভগবান বললেন যাও, আমি তোমার পিছে পিছে যাচ্ছি, যাও, আমি তোমাকে রক্ষা করব, যাও তুমি, আমি তোমার পিছে পিছে যাচ্ছি, একেবারে তোমাকে রমণীক দ্বীপে পৌঁছিয়ে তারপর আমি আসব। কালীনাগ বলছে সত্যি? বলে হ্যাঁ সত্যি সত্যি, তুমি সত্যি বলছি, আমি তোমার পিছনে পিছনে যাবো, কিন্তু তুমি কিন্তু পিছন দিকে ফিরে তাকাবে না। তুমি যদি পিছন দিকে ফিরে তাকাও তাহলে তুমি পাথর হয়ে যাবে। কালীনাগকে বললেন যে তুমি বলছে প্রভু আপনি যে আমার পিছনে পিছনে আসতেছেন, আমি বুঝবো কেমন করে? বলে আমার নপুরের ধ্বনি শুনবে, আমার পায়ের মধ্যে নপুর পরা আছে, সেই নপুরের ধ্বনি শুনবে। আমার কোমরের মধ্যে দেখ ঘুঘুর একটা বাঁধা আছে, মা ছোটবেলা বেঁধে দিয়েছিল, ওর ধ্বনি শুনবি, তাহলে বুঝতে পারবে আমি আসতেছি। ঠিক আছে। কালীয় নাগ রওনা হলেন, রমণীক দ্বীপে যাবেন। বৃন্দাবন থেকে বেরিয়ে চটিগড়া আসলেন। চটিগড়া থেকে বেরিয়ে যখন রওনা হয়েছেন, জৈত্য নামক একটি গ্রাম আছে। ওই গ্রামে যাওয়ার পরে আর নপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন না। কি ব্যাপার, কৃষ্ণ মনে হয় আসছে না। তাহলে দেখি তো বৃন্দাবনের দিকে তাকিয়ে, ওই যেই ফিরে পিছন দিয়ে বৃন্দাবনের দিকে তাকিয়েছেন, এমনি পাথর হয়ে গেছেন। এখন পর্যন্ত ওই গ্রামে কালীয় নাগের পাথর মূর্তি আছে, কালীয় নাগের পাথর হয়ে আছে। এগুলি 84 কোষ পরিক্রমার সময় আমরা সেই সমস্ত স্থান দর্শন করি, ভক্তদেরকে দর্শন করাই। এইগুলো হলো ভগবানের লীলা স্থান। যাই হোক, কালীয় নাগের মাহাত্ম্য কথা আমরা সংক্ষেপে আস্বাদন করলাম। গতকালকে আমরা আস্বাদন করিয়েছিলাম যে সৌরভ ঋষি, সৌভরী ঋষি অভিসম্পাদ দিয়েছিলেন যে এই স্থানে কখনো গরুর আসতে পারবে না। এই জন্য কালীয় নাগ ওখানে আশ্রয় নিয়েছিলেন থাকার জন্য। যাই হোক, এবার কালীয় নাগ দমন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন জলের উপরে উঠলেন, শরীর একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। তখন কি করা যাবে? তখন সবই মিলে সূর্যদেবকে স্তুতি করতে শুরু করলেন। সূর্যদেবকে স্তুতি করতে শুরু করলেন। তখন দ্বাদশ আদিত্য এসে উপস্থিত হলেন, তাপ দিলেন, শ্রীকৃষ্ণের শরীরকে গরম করলেন। আজ অবধি সেই স্থান দ্বাদশ আদিত্য টিলা নামে প্রসিদ্ধ, যেখানে আমরা মদনমোহন বিগ্রহ দর্শন করি। দ্বাদশ আদিত্য টিলা
সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর ঘরে যাওয়া যাবে না, তাহলে আজকে একাই থাকি। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে তখন সেখানে বাস করতে শুরু করেছে। কংস জানতে পারলো কৃষ্ণ আজকে কালীয় নাগকে দমন করেছে, তারপরে ওই কালীয় হ্রদের ওখানে আছে, এই তো সুযোগ। তিনি তখন কি করলেন, দাবানল পাঠাইলেন, অগ্নিকে পাঠালেন, যাও দাবানল একেবারে বন সহ কৃষ্ণকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দাও। বাস অগ্নি এসে উপস্থিত হয়ে গেল, চতুর্দিকে ধাও ধাও করে আগুন শুরু হয়ে গেছে। এইবার সবাই রক্ষার কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। কৃষ্ণ বলে সবাই চোখ মুজো, চোখ মুজেছেন, কৃষ্ণ এক টানে পান করে নিয়েছেন অগ্নি। ভক্ত রক্ষার লাগি প্রভু জ্বলন্ত অনল খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। বলেছেন কাঁধে চড়ে কাঁধে চড়ায়, এমনই ভগবানের লীলা, পান করে নিলেন। তাহলে আমাদের সংসারের যে আগুন লাগে, তো আমাদের সংসারের আগুন কে নিভাবেন? শ্রী গুরুদেব। এই জন্য তো বলা হয় সংসার দাবা নরলীর লোক তারণ্য কারণ্য ঘনা গণতম প্রাপ্তস্য কল্যাণ গণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এমনি কি বলা হয়েছে, এই সংসার দাবানলের হাত থেকে রক্ষা করবেন শ্রী সদ্গুরুদেব। বলেছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের যে সখারা ছিলেন, তাদের মধ্যে কয়েক ধরনের সখা ছিলেন। এক ছিল সুরিত সখা। সুরিত সখারা শ্রীকৃষ্ণের থেকে বয়সে বেশি ছিল, এই জন্য তারা সবসময় অস্ত্রশস্ত্র লাঠি সাটা নিয়ে ঘুরে বেড়াতো কৃষ্ণকে রক্ষা করার জন্য, কৃষ্ণের কাছে দুষ্ট দৈত্য দানব না আসতে পারে এই জন্য। এক ধরনের সখা ছিল কৃষ্ণের সমবয়সী, তারা কৃষ্ণের হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, কৃষ্ণের কাঁধে উঠা, আবার কৃষ্ণকে কাঁধে চড়ানো, বুঝছেন, এইসব করত। আর এক ধরনের সখা ছিল প্রিয় সখা। আচ্ছা, আর এক ধরনের প্রিয় সখা হলো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ইত্যাদি। স্তূপ কৃষ্ণ, অংশু, ভদ্রসেন, বিলাসী, পুণ্ডরিক, অনেক নাম দিয়েছেন। আর ছিল প্রিয় নর্ম সখা ছিল, এরা মানে বয়স কম, ছোট, তারাও ছিল। তো এইভাবে সখাদেরকে নিয়ে তিনি যমুনার তীরে বিভিন্ন স্থানে খেলাধুলা করতেন। যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া মাথামাতি রণ করে সমযুক্ত হইয়া, মাথায় মাথা ঠেলা ঠেলি খেলা হচ্ছে সমযুক্ত হইয়া। প্রখর রবির তাপ দেখে কৃষ্ণের মুখ শুকাইয়া গেছে খেলতে খেলতে। সখারা তাদের, কৃষ্ণ খেলা বন্ধ করো, তোমার মুখ শুকিয়ে গেছে খেলা করতে করতে, এখন আবার তুমি গাছতলায় বসো, আমরা বাতাস করব, হাত পা টিপে দিব, তারপর আবার খেলা হবে। বলেছেন প্রখর রবির তাপ শুকাইল মুখ দেখিয়া সখাগণের মনে পাইল দুঃখ, আর না খেলিব ভাই, চলো ঘরে যাই। আজকে মা যশোদা বলছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য। মলিন হইয়া কানাই মুখ, মলিন হইল কানাই মুখখানি তোমার, দেখিয়া বিদরে হিয়া পরানো আমার, অত খেলা করব না। বেলা অবসান হইল, চলো ঘরে যাই। এইভাবে সখারা বলতো, সমযুক্ত দেখলেই। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ কালে তিনি একদিন কপাটি খেলা শুরু করেছেন, হাডুডুডু খেলা আরম্ভ করেছেন। খেলাতে পণ হলো কি, যারা হারবে, তারা যারা জিতে গেছে তাদেরকে কাঁধে করে নিয়ে বৃন্দাবন থেকে বংশীবটে যেতে হবে। বংশীবটে যেতে হবে, এই হলো সিদ্ধান্ত। ভগবান বলে ঠিক আছে, তাই হবে। এখন বলরামের দলে শ্রীদাম, বৃষভ প্রভৃতি কয়েকজন, আর শ্রীকৃষ্ণের দলে ভদ্রসেন আদি আরো কয়েকজন, দল দুইটা,
দুই ভাইয়ের দুই দল, শুরু হলো খেলা। এমন সময় প্রলম্বাসুর নামে এক অসুরকে কংস পাঠাইলেন, যাও কৃষ্ণকে বধ করে আসো। প্রলম্বাসুর তখন মানুষের বেশ ধারণ করলো, সখাদের বেশ ধারণ করলো, ধারণ করে চিন্তা করলো একসঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে না, বুঝেছেন, একজন একজন করে মারতে হবে। তো কৃষ্ণর যেমন শক্তি বলরামের তেমন শক্তি, দুজনই কম নয় তো, তাহলে কি করা যায়? তিনি তখন দেখলেন যে কৃষ্ণের দলে লোক কম আছে। প্রলম্বাসুর তখন সখাদের রূপ ধারণ করে কৃষ্ণের দলে ঢুকে গেল। কৃষ্ণের দলে ঢুকে কৃষ্ণের পক্ষ হয়ে তিনি বলরামের সঙ্গে খেলা শুরু করেছেন। খেলতে 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 কৃষ্ণের দল হেরে গেছে, বলরামের দল জিতে গেছে। বলরামের দল যখন জিতে গেছে, শ্রীদাম তো এক লাফ দিয়ে কৃষ্ণের ঘাড়ে উঠে গেছে, এই তুই খেলা হেরে গেছিস, এখন আমাকে নিয়ে চল বংশীবটে। বৃন্দাবন থেকে বংশীবটে যাওয়া হবে, ওই যে ভান্ডির বনের কাছে বংশীবট, হ্যাঁ ওখানে যাওয়া হবে, চল আমাকে ঘাড়ে করে। কৃষ্ণ তখন কি করবেন, ওই শ্রীরামকে কাঁধে নিলেন, নিয়ে হাঁটতে শুরু করেছেন বংশীবটে যেতে। আর বলরাম উঠেছেন প্রলম্বাসুরের কাঁধে, ও তো সকাল উদাহরণ করা, চল আমাকে নিয়ে বংশীবট। কিন্তু প্রলম্বাসুর কি করছে, বংশীবটের দিকে না গিয়ে অক্ষয় বীটের দিকে দৌড়তে শুরু করে দিয়েছে। ওখানে গিয়ে মারতে পারবো না তো, আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে হলে তো মারতে পারবো। এই জন্য প্রলম্বাসুর এই চালাকিটা করলো। ভগবান শ্রীকৃষ্ণ তো সখাদেরকে নিয়ে বংশীবটে চলে গেছেন, কিন্তু বলরাম এখনো আসছে না। বলরামকে অন্য রাস্তা দিয়ে প্রলম্বাসুর নিয়ে গেল অক্ষয় বট। আর ওখানে গিয়ে প্রলম্বাসুর তার বিশাল রূপ ধারণ করে বলরামের সঙ্গে শুরু করলো যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ করতে 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 শেষে প্রলম্বাসুর মারা গিয়েছিল। তাই অক্ষয় বট নামে আজও পর্যন্ত প্রচলিত আছে। এই অক্ষয় বটে অনেকটা দূর এখান থেকে, বহু দূর। এটা যাওয়ার সময় আমাদেরকে ওই কুশিকলা হয়ে যেতে হয়। কুশির থেকে শেরগড়, শেরগড় থেকে খেলনবন, খেলনবন থেকে রামঘাট, অক্ষয় বট, তারপরে যাওয়া হয়। 84 কোষ পরিক্রমা যখন করা হয় তখন পরে অনেকটা দূরের রাস্তা। যাই হোক, এখন হলো এই প্রলম্বাসুর পূর্বজন্মে কে ছিল, তিনি কার অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি এসেছিলেন। বললেন এই প্রলম্বাসুর পূর্বজন্মে উহুর নামক গন্ধর্বের পুত্র বিজয় ছিলেন। একদা বিষ্ণু পূজার জন্য ফুল তুলতে কুবেরের চিত্ররথ নামক পুষ্প উদ্যানে তিনি যান, কিন্তু পূর্ব হইতেই কুবের পণ্ডিতের নিষেধ ছিল, অভিসম্পাত ছিল, আমার এই বনেতে আমার আজ্ঞা ব্যতীত কোনো ব্যক্তি যদি ফুল তুলে নিয়ে যায় তাহলে সে অসুরজনী প্রাপ্ত হইবে। যার কারণে বিজয় এই ঘটনাটি জানতেন না তো, তিনি ওখানে ফুল তুলতে গিয়েছিলেন আর তখনই অসুরজনী প্রাপ্ত হয়ে গেলেন। তাই তিনি কুবেরের নিকটে গিয়ে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু কুবের বলল যে আর কিছু করার নাই, যাও দাপরের অন্তে বলরামের হাতে তোমার মৃত্যু হবে, তবে তুমি সাপ মুক্ত হয়ে আসবে। এইভাবে ছিল। যাই হোক, শ্রী গোবিন্দ এইভাবে গোচারণ করতেন। দ্বিতীয়বার আবার দাবানল সৃষ্টি হয়েছিল বনের মধ্যে। ভগবান 2 বার দাবানল পান করেছিলেন, এই কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা আছে। তারপরে আসলো বর্ষাকাল, বর্ষাকালের বর্ণন, শরৎকালের বর্ণন ইত্যাদি আসলো। ইত্যাদি অবতারের কথা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, শরৎকাল বিভিন্ন কাল সম্পর্কে আলোচনা করেছেন। যাই হোক, অতঃপর শ্রী গোবিন্দের গোচারণ লীলা কথা আলোচনা করলেন।
ভগবান যখন গোচারণ করতেন তখন 3 ধরনের গরু তিনার কাছে ছিল। কি কি 3 ধরনের বলেন? এক ধরনের হলো যেগুলো বগনা বাছুর বলি আমরা, বুঝেছেন? এইগুলোকে বলা হয় অজা। আর এক হলো মাত্র একটা বাচ্চা দিয়েছে বা 2টা বাচ্চা দিয়েছে, একে বলা হয় গাভী। আর যে 6টা 7টা বাচ্চা দিয়েছে একে বলা হয় মহিষী। হ্যাঁ হ্যাঁ, মহিষী। অজা গাব মহিষাশ্চ। আমরা অজা শব্দের অর্থ ছাগলও মনে করি, আর মহিষ বলতে মহিষ বুঝি। কিন্তু ভগবান তো শ্রীকৃষ্ণ ছাগল চড়াতেন না, আর তিনি মহিষও চড়াতেন না। ভগবান শ্রীকৃষ্ণ ছাগলও চড়াতেন না, মহিষও চড়াতেন না। তিনি কি শুধু খালি গাভী আর গাভীর বাছুর চড়াতেন। তাহলে ভাগবতে যে অজাগাব মহিষাস্ত্র দিয়েছেন, তখন বললেন যে ওখানে গরুরই 3টি স্তর আছে, গাভীদের 3। ষাঁড়ের অনেক নাম আছে, অমরকুশে লেখা আছে কোন ষাঁড়কে কি বলা হয়। ঠিক তেমনি ভাবে যে বাছুরটি এখনো ঋতুবতী হয় নাই তাকে অজা। যে 1টা বা 2টা বাচ্চা দিয়েছে সে গাভী, আর যে 7টা 8টা বাচ্চা দিয়েছে সে মহিষী। যেমন আমরা বলি দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ। কেন বলা হয়? প্রত্যেকে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান দিয়েছেন, এই জন্য মহিষী বলা হয়েছে এদেরকে। বহু পুত্রবতী যিনি, তিনাকে মহিষী বলা হয়। যাই হোক, এখন আমরা বেণু গীতে প্রবেশ করব।